এই লোকগুলো ময়ূরটির চোখে ধরে আকাশের দিকে ছুঁড়ে মারল। অবাক করা বিষয় হলো ময়ূরটি বাতাসে একটি ঘোরান দিয়ে তাদের সামনে থাকা মাঠে নেমে পড়ল। এই লোকগুলো বিশ্বাস করত ময়ূর সেখানেই নামে যেখানে সোনা আছে, এবং তখন তারা ময়ূর যেখানে নেমেছিল সেখানে খোঁড়াখুড়ি শুরু করে দিল। খোঁড়াখুড়ির পরেও তারা স্বর্ণের একটি টুকরাও খুঁজে পেল না। ময়ূরটি তখন দ্বিতীয় উড়াল দেয় এবং একটি জঙ্গলে গিয়ে নামে। বিষয় হলো ময়ূরটি যেখানে নামে তার পায়ের নিচেই ছিল সোনার পাহাড়। ঘটনাটি একটি আদিবাসী ছেলে দেখে নেয়। সে গিয়ে তার দলকে সেই খবরটা দেয়। সর্দার এই ঘটনা দেখে একদম অবাক হয়ে যায়। তখনই একটি সৈনিক পাহাড়ের দিকে এগিয়ে যায় এবং অনেক বিষধর সাপ বেরিয়ে আসে। গুলো শুধু তাদের পাহাড়ে ওঠা ঠেকায় না, তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। সৈনিকগুলো সাপগুলোকে তাড়াতে ব্যস্ত থাকে। একটি শক্তিশালী সৈন্য সাপের রাজাকে ধরে ফেলে এবং সাপটি তাকে কামড়ানোর চেষ্টা করে। সে সাপটির মাথা আলাদা করে ছুঁড়ে ফেলে দেয়। তখন সে সালফার অ্যাসিড মাটিতে ছিটিয়ে দেয়। জানতো এই গুপ্তধনগুলো সাপগুলো পাহারা দেয়। গুপ্তধনগুলো পাওয়ার জন্য সাপের রানী মেডুলার সাথে যুদ্ধ করতে হবে। তখন তারা সারা শরীরে সালফার অ্যাসিড মেখে একটি ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়।